রাধে রাধে। রাধা অষ্টমী ব্রত পালিত হবে 31শে আগস্ট। প্রত্যেকেই জানেন 30শে আগস্ট থেকে রাধা অষ্টমী কিন্তু লেগে গিয়েছে, কিন্তু এর আসল ব্রত পালিত হবে 31শে আগস্ট। কিন্তু এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে হলে রাধা অষ্টমীর মাহাত্ম্য কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক যেরকমভাবে একাদশী করতে হলে সেই একাদশীর মাহাত্ম্য আমরা জানি, ঠিক তেমনই রাধা অষ্টমীর ব্রত যারা পালন করবেন অবশ্যই তাদের রাধা অষ্টমীর মাহাত্ম্য জানতে হবে। তা না হলে রাধা অষ্টমীর ব্রত সম্পূর্ণ হবে না। তো চলুন, যতটা সংক্ষেপে পারি আমি আপনাদের সামনে সেই মাহাত্ম্যটা তুলে ধরছি। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে রাধা অষ্টমীর মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। একদা এক ব্রাহ্মণ, যার নাম ছিল সৌনকা, তিনি জিজ্ঞাসা করলেন কি, হে অতি জ্ঞানী, অতি বুদ্ধিমান, আমাকে বলো কোন কাজের মাধ্যমে মানুষ পার্থিব অস্তিত্বের সমুদ্র থেকে গরুর জগতে যায়, যা অতিক্রম করা কঠিন। হে সুত, রাধাষ্টমীর গুরুত্ব সম্পর্কে আমাকে বলো। তখন সুত সেই ব্রাহ্মণের কথার উত্তর দিলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ, হে মহারিষি, আগে নারদ ব্রহ্মার কাছে এই প্রশ্নটি করেছিলেন, তো শুনুন সংক্ষেপে। তখন বলছেন পুরো ঘটনাটি। নারদ বলছেন, ব্রহ্মার কাছে গিয়ে নারদ জিজ্ঞাসা করছেন, হে পিতামহ ব্রহ্মা, আমাকে রাধা অষ্টমী সম্পর্কে বলুন, এর ধর্মীয় ফল কি? প্রাচীনকালে কে এটি পালন করত? যারা এটি পালন করে তাদের কি পাপ হবে? কোন উপায় ব্রত পালন করতে হবে? কখন এটি পালন করতে হবে? আমাকে দয়া করে সমস্ত কিছু বিস্তারিত বলুন। তখন তার কথা শুনে ব্রহ্মা বলছেন, হে বালক, তাহলে তুমি মনোযোগ সহকারে শোনো। হে নারদ, বিষ্ণু ব্যতীত এর পুণ্যফল কারো পক্ষে পুরোপুরিভাবে বলা সম্ভব নয়, তবু আমি যতটা পারছি তোমাকে বলছি। কোটি কোটি জন্মের মাধ্যমে যারা পাপ অর্জন করে তাদের ব্রাহ্মণ হত্যার মতো পাপ এক মুহূর্তেই এই ব্রতের মাধ্যমে বিনষ্ট হয়ে যায়। রাধা অষ্টমীর ধর্মীয় পুণ্য হাজার একাদশী পালন করে যে ফল লাভ করা হয় তার চেয়েও শতগুণ বেশি ফল কিন্তু এই রাধা অষ্টমীর ব্রত পালন করে লাভ করবে। পর্বতের সমান সোনা দান করে যে ফল লাভ করবে, এই রাধা অষ্টমীর ব্রত করলে তার থেকে শতগুণ ফল বেশি তুমি লাভ করবে। হাজার কন্যার বিবাহে যে দান করলে যে ফল তুমি পাবে, সেই ফল এই এক রাধা অষ্টমীর ব্রত করেই তুমি পাবে, তার চেয়েও বেশি তুমি ফল পাবে। গঙ্গা স্নান করলে যে ফল লাভ করবে, এই ব্রত করে তুমি সেই ফলই লাভ করবে। বলা হয় যে পাপীরা ব্রত পালন করে তার পরিবারের 1 কোটি সদস্যকে নিয়ে সে স্বর্গে যেতে পারে। এই কথাগুলি বলা হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়। পূর্বে কৃতযুগে লীলাবতী নামে এক খুব সুন্দরী রমণী ছিলেন। তিনি এক গুরুতর পাপ করেছিলেন। সম্পদের লালসায় এক শহর ছেড়ে তিনি অন্য শহরে চলে যায়। সেখানে এক মন্দিরে কিছু জ্ঞানী ব্যক্তিদের রাধা অষ্টমীর ব্রত পালন করতে দেখেন। রাধারানীর মূর্তি খুব সুন্দর করে সাজিয়ে ফল, ফুল, ধূপ, চন্দন দিয়ে তারা রাধার পূজা করেছিলেন। কেউ কেউ গান করছিলেন, কেউ কেউ বীণা বাজাচ্ছিলেন, কেউ কেউ নাচ করছিলেন অনেক আনন্দের সাথে। তখন সেই নারী গিয়ে তাদের কাছে তাদের এই আনন্দের কারণ জানতে চাইল। তখন ওই জ্ঞানী ব্যক্তিরা রাধারানীর কথা বলতে শুরু করলেন। তারা সমস্ত কিছুই তাকে জানালো। যারা যারা রাধা অষ্টমীর ব্রত পালন করেছিলেন তারা সকলেই বললেন, আজ সেই অষ্টমী তিথি এসে গেছে, যেদিন অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল। রাধারানী মর্তে আগমন করেছিলেন ওই দিন। এই ব্রত যদি নিষ্ঠা সহকারে পালন করা হয় তাহলে তা মানুষের পাপ দ্রুত ধ্বংস করে দেয়। তাদের কথা শুনে ওই সুন্দরী নারী সেই সমস্ত ভক্তদের সাথে রাধা অষ্টমীর ব্রত পালন করলেন। কিন্তু এই মহিলাটি একদা সর্পের কামড়ে মারা যান। যমদূতরা তাকে অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে বেঁধে রাখেন। যখন তারা সেই নারীকে যমের আবাসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন বিষ্ণুর দূতরা শঙ্খ গদা নিয়ে সেখানে হাজির হন এবং যমদূতদের সরিয়ে সোনার রথে করে সেই রমণীকে নিয়ে যান। তারা তাকে গোলক নামক মনোমুগ্ধকর বিষ্ণুনগরীতে নিয়ে যান। সেখানে সেই রমণী তার ব্রতের শুভ্রতার জন্য বিষ্ণু এবং রাধার সাথে ছিলেন। যারা এই ব্রত পালন করেন না, তারা নরকে পতিত হয়। যারা রাধা অষ্টমীর ব্রতের দিন এর মাহাত্ম্য অত্যন্ত নিষ্ঠাভাবে শ্রবণ করেন তারাও কিন্তু পাপমুক্ত হয়। আশা করি যে আমি যে রাধা অষ্টমীর মাহাত্ম্যটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এই ধরনের আরও নিত্য নতুন
আধ্যাত্মিক ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রাধে রাধে।